রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো পরোটা রেসিপি। আর তার সঙ্গে থাকছে দুটো রেসিপি। তেল ছাড়াই রেসিপিটা বানানো হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আটা আলুর নাস্তা, জালিদার নাস্তা। তো তেল ছাড়াই এটা বানিয়ে দেখাবো, কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতন আটা নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। এটাকে কিন্তু আমি হাত দিয়েই গুলে নেবো, যেহেতু এই আটার মধ্যে আটাটা গোলার সময় কোনো রকম দলা দলা যেন না থাকে। হাত দিয়েই করে নিতে পারেন বা চামচ দিয়েও করে নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে আগে একটা একটু মোটা ব্যাটারটা করতে হবে, কোনো পাতলা ব্যাটার করা যাবে না। তো ব্যাটারটা আমি কিন্তু ভালো করে দেখুন, এরকম করে আমি হাত দিয়েই কিন্তু ভালো করে আর কি ঘেটে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ দেব। এখানে আমি খাবার সোডা নিয়েছি হাফ চামচ। খাবার সোডা, বেকিং পাউডার নয়, এটা খাবার সোডা, এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে স্বাদ মতন নুন। আর দেবো চিনি। চিনি পরিমাণটা একটু বেশি রেখেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা একটুখানি ভালো লাগবে। তো এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি হাত দিয়ে আবারও গুলে নেবো, ফেটিয়ে নেবো জিনিসটাকে। এটাকে 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে। পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য রেস্টে রাখছি, 10 মিনিটের জন্যও রাখতে পারেন। তো এই যে ব্যাটারটা করেছিলাম, তো এটা আমি একটুখানি সাইডে রাখবো। এখানে আমি বেশ কয়েকটা সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবো সব। এইভাবে সেদ্ধ করা আলু অবশ্যই নিতে হবে। এইভাবে সব ছাড়িয়ে নেব। যে কটা আছে সে কটাই ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি এই আলুগুলো এইভাবে কেটে নেব। এইভাবে সবগুলো করে নেব। তো আলুগুলো কাইচি এই ছুরি দিয়ে আমি ভালো করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো এবারে তো ব্যাটারটা দেখুন পুরো সেট হয়ে গেছে। তো এইভাবে আমি এই গোল হাতাটার সাহায্যে আমি আরেকবার একটুখানি
ঘেটে নেব। এরকমই মোটা রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চামচ মরিচ আর 1 চামচ জিরে নিয়েছি। তো এটাকে আমি 2 মিনিট ধরে ভেজে নেব শুকনো কড়াইতে। 2-3 মিনিট ঠিক আছে। 4-5 মিনিট হয়ে গেলে কিন্তু অতিরিক্ত কড়া হয়ে যাবে, মশলাটা ভালো লাগবে না। জাস্ট 2 মিনিট ভাজলেই যথেষ্ট। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবো। নামিয়ে এটাকে আমি জিরার মরিচটা গুঁড়ো করে নেবো, শিলেই গুঁড়ো করে নেবো। জিরে মরিচটা তুলে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু সাদা তেল দিচ্ছি। তো কড়াইয়ের যে তেলটা দিচ্ছি সেটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে, একটু পাঠিয়ে দিচ্ছি। তো এই আলুগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেবো 2 মিনিট মতো, যেহেতু আলুগুলো সিদ্ধ করাই রয়েছে। জাস্ট আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এতে আমি হাফ কাপ জল দেবো, হাফ কাপ, যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে। উনুনের আঁচটা একদম লোতে করে দিয়েছি। এইবারে এতে কিছু কিছু উপকরণ দেবো। সামান্য নুন দিচ্ছি, নুনটা একটু হাতে করেই দেবো। আর দেবো চিনি। আমি কিন্তু পরিমাণ মতনই দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার জিরে মরিচটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি এবারে দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুবই হালকা। আর দিচ্ছি ভেজে রাখা জিরে মরিচটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আলুর এটা আমি কিন্তু আর কিছুই দেবো না উপকরণ, ঠিক এরকম শুকনোই থাকবে। তো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। জাস্ট আমি প্রথমবারই আমি 1 চামচ তেল দিচ্ছি, একটুখানি তেল দিলাম যাতে জিনিসটা না লাগে এই যে চাটুতে। এবারে তেলটা আমি একটু চারিদিকে দিয়ে দিচ্ছি। আমি একবারই 1 চামচ একটু তেল দিলাম। তো চাটুটা গরম হয়ে গেছে। তো এবার আমি দেবো। আমি কিন্তু এরকমই ঘন রেখেছি ব্যাটারটা। তো এখান থেকে আমি 1 হাতা করে অল্প অল্প করে নেব আর দেবো। দেখুন কীরকম জালিদার হয়ে যাচ্ছে নাস্তাটা। দেখুন আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে উপরটা। তো দেখুন আমি এরকম উল্টে পাল্টে সবকটা আমি ভেজে নিচ্ছি।
তো এখানে আমি আবারও একটা দিয়ে দেবো, এখান থেকে আমি ব্যাটার নেবো আর এইভাবে দিয়ে দেবো। দেখুন কীরকম জালিদার হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে ভালো করে কিন্তু এগুলোকে সেঁকে নিতে হবে। ওই 1 চামচই আমি তেল দিচ্ছি, তারপর আমি কিন্তু আর দেইনি। চেপে চেপে দিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে রসগোল্লার রস আছে, তো রসটার মধ্যে আমি টমেটো যে কেটে রাখা কেটে ধুয়ে রেখেছি টমেটোগুলো, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি একটু চাটনি বানিয়ে নেবো। তো একটু সামান্য স্বাদ মতো নুন দিচ্ছি। তো এখানে আমি একটু তেঁতুল অ্যাড করছি, এটাকে আমি জাল করে নেবো ভালো করে, চাটনিটা বানিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা টমেটো চাটনিটাকে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো। আপনারা চাইলে তেঁতুলটা বাদও দিতে পারেন, তো একটু টক হওয়ার জন্য আমি দিয়েছিলাম তেঁতুলটা। ভালো করে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই পরোটা সাথে টমেটো চাটনি ও জিরা মরিচের আলুর তরকারি।